মেলাঘর রুদ্রসাগরের কচুরিপনা সরিয়ে পুনরায় নীরমহলকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করতে আজ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, যেহেতু দেশে নির্বাচন আচরণবিধি লাগু রয়েছে, তাই উন্নয়নমূলক কাজ এখন করা সম্ভব হচ্ছে না। তারপরেও তিনি মঙ্গলবার রুদ্রসাগর পরিদর্শন করেন এবং দ্রুত যেন রুদ্রসাগরের উপর ভাসমান কচুরিপনা সরানো যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান। তিনি জানান, G20 সম্মেলনের সময় কচুরিপনা সরানোর ব্যবস্থা করা হয়েছিল। তারপর এবছর একটু বেশি পরিমাণ কচুরিপনা ছেয়ে গেছে সমগ্র রুদ্রসাগরে। তাই দ্রুত যাতে এই রুদ্রসাগর থেকে কচুরিপনা সরানো যায় তার ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে বলে জানান তিনি। তাই দ্রুত যাতে এই রুদ্রসাগর থেকে কচুরিপনা সরানো যায় তার ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বৈঠকে বলে জানান মন্ত্রী। এই কাজে অর্থ ব্যয় করবে পর্যটন দপ্তর। এদিন রুদ্রসাগরে অনুষ্ঠিত হওয়া প্রশাসনিক বৈঠকে মন্ত্রীর সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা তপন দাস, MMCর চেয়ারম্যান অনামিকা ঘোষপাল রায়, মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক রনিল দেবরায়, মেলাঘর উদ্বাস্তু সমবায় সমিতির সভাপতি সম্পাদক সহ বন দপ্তরের মহকুমা আধিকারিক কমল ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন। এখানে মিউনিসিপ্যালিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে ম্যান পাওয়ার নিয়োগ করা হবে এবং বিভিন্ন টিম করে তাদেরকে কচুরিপানা একটা কচুরিপানা যেন না থাকে লেকের মধ্যে, সেটা তারা এনশিওর করে। আপনারা দেখেছেন যে আমরা G20 সময় সেটা করেছিলাম, কিন্তু G20 সময় একটা অংশকে করা হয়েছিল, তো এবার আমরা সম্পূর্ণ অংশকে করার জন্য উদ্যোগ হবে। টাইমিং সেটাকে ম্যানুয়ালি করা হবে। 364 একর জল দেখুন, আগে কাজটা শুরু হোক। পর্যটকদের উদ্দেশ্যে বা আমাদের বলতে চাইছি যে কদিন সেখানে মানুষ সেখানে ব্যর্থ বিপুল মনোরথে ফিরে গেছেন, সেটা আগামী কিছুদিন আমাদের আরো সময় দিতে হবে যাতে আমরা এই সম্পূর্ণ জলাশয়টাকে মুক্ত করতে পারি।